থাকলে আপনি এবং আপনার পরিবার শান্তিতে থাকবেন। তাই দেশের বৃহত্তর স্বার্থে যার যার স্থান থেকে চাপ সৃষ্টি করুন সেনাপ্রধানের উপরে, যেন উনি অতি দ্রুত পদত্যাগ করে শান্তিতে চলে যান এবং সশস্ত্র বাহিনীকে এবং দেশকে শান্তিতে থাকতে দেন। আমাদের সেনাপ্রধান যে নাটক করেছেন, কিন্তু একসময় সেটা উন্মোচন করেছেন যে উনি যা করছেন এত বছর ধরে, 16 বছর ধরে, এবং 5ই অগাস্ট থেকে শুরু করে তার পরবর্তীতে যা করছেন সবই ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে। হাসনাত ও অন্য ছাত্র নেতাদের সেনানিবাসে ডেকে আভ্যন্তরীণ ষড়যন্ত্রের বা মিশনের অংশ বলছিলাম, এটা কিন্তু এই শেষ মিশনে যেটা জনগণের সামনে প্রচারিত এবং প্রকাশিত হয়েছে। এখানে মনোযোগ দিয়ে শুনবেন যে কথাটা, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন ভারতের রয়ের পরিকল্পনা এতটাই কাঁচা? হাসনাত এবং কয়েকজন ছাত্রনেতাকে সেনানিবাসে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কুপ্রস্তাব সেনাপ্রধান দিয়েছে, সেটা ভারত, সেই পরিকল্পনার গুটি চালের খেলোয়াড় মাত্র হচ্ছে এই সেনাপ্রধান। তাহলে ভারতের পরিকল্পনা কি এতটাই দুর্বল যে হাসনাতদেরকে ডেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে এবং সেনাপ্রধান এবং রাজেশ অগ্নিহোত্রী তারা ঠিকই জানে হাসনাতের মতো দেশপ্রেমিক রক্তগরম এই যুবকরা কিন্তু তাদের ভিতরে এই কথা ধরে রাখবে না, তারা জনগণের সামনে এই কথা প্রকাশ করবেই। সুতরাং সেই পরিকল্পনা মোতাবেক কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সারা বাংলা সশস্ত্র বাহিনী এবং ছাত্র জনতাকে যেন মারমুখী করা যায়, মুখোমুখি দাঁড় করানো যায়, সেটাই উদ্দেশ্য ছিল এবং সেটা এখনো পর্যন্ত সফল হয়েছে। কিন্তু আমি তার পরবর্তী যেই কথাগুলো বলতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, রক্ষা করার স্বার্থে সেনাপ্রধান সেনাবাহিনীকে নিজের আওয়ামী লীগের স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করে সেনাবাহিনীকে ছাত্র ও জনতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন, যা অত্যন্ত ভয়ঙ্কর এবং দেশদ্রোহিতা। সুতরাং উনি আওয়ামী পরিবারের লোক এবং ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া লোক এবং আওয়ামীর সমস্ত কুকর্মকে এবং সমস্ত খুনি চোর বদমাশদেরকে এতদিন ধরে উনি আসানে। সুতরাং উনার এই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে উনি সেনাবাহিনীর উপরে চাপানোর চেষ্টা করছেন, যার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। যুদ্ধ লাগানো, গন্ডগোল, মারামারি শুরু করা কিন্তু খুব সহজ। একটা চিৎকার দিয়ে রাস্তা নামলেই কিন্তু গন্ডগোল শুরু হয়ে যায়, কিন্তু একটা শান্তি স্থাপন করা বা একটা ভয়ঙ্কর অবস্থাটাকে নিরসন করা কিন্তু একটা কঠিন কাজ। সেই চেষ্টাই বিসমিল্লাহ করে শুরু করলাম দেশ, জনতা এবং সশস্ত্র বাহিনীর স্বার্থে। সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সকল স্তরের সদস্যদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিজ নিজ ইউনিট, ব্রিগেড, ডিভিশন এবং অন্যান্য স্থান থেকে আপনারা বাংলাদেশের মোটামুটি সকল ক্ষেত্রে প্রবেশ করে গেছে। তারেক রহমান থেকে শুরু করে বিএনপির উপরের লেভেলের মোটামুটি সকল নেতার কাছে পৌঁছে গেছে বহু বছর আগেই। রয়ের কাছে বিক্রি হয়ে গেছে, ভারতের রয়ের কাছে, এবং তারা বাংলাদেশে রয়ের প্রতিনিধি হয়েই কাজ করছে এত বছর ধরে। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রবেশ করেছে সেই 2009 সালে সেনাবাহিনীর 57 জন অফিলে, তখনই বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে প্রবেশ করে গেছে এবং স্বয়ং ডিজিএফআই সদরে রয়ের অফিস ছিল এবং এখনো সেনানিবাসের ভিতরে প্রবেশ করে দিনে এবং রাতে মিটিং করেছে। এই একটু আগে যেই লোকের ছবি দেখালাম, সেনানিবাসের ভিতরে প্রবেশ করে সে লেফটেন্যান্ট সেনাপ্রধানের কোর্সমেট বা ব্যাচমেট লেফটেন্যান্ট জেনারেল আকবরের সাথে দিনে রাতে মিটিং করে এবং সেনানিবাসের বাইরেও গুলশানে হোটেলে মিটিং করে, দেশবিরোধী মিটিং করে, এবং সেনাপ্রধান তা জানেন, ওনার আশীর্বাদেই সেগুলো হয়েছে এতদিন। সর্বশেষ যেটা বাকি ছিল, এই সেনা, নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যেই সংগঠন, যে রাওয়া, সেই রাওয়াতেও প্রবেশ করে গেছে। 5ই অগাস্টের স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরপরই এই রাজেশ অগ্নিহোত্রী ঢাকায় মিটিং করেছে। ছাত্র জনতা ও সেনার মাঝখানে একটা সংঘাত সৃষ্টি করা, এবং সেই সংঘাত সৃষ্টি করে আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি, বাংলাদেশ একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলছে। তা যে কোনো মূল্যের বিনিময়ে আমাদেরকে পরিহার করতেই হবে।
এই মিশনে ছাত্র জনতা ও সশস্ত্র বাহিনীর মাঝখানে সংঘাতের বা গৃহযুদ্ধের যে মিশন, সেই মিশনে ভারতের প্রধান সমন্বয়ক হচ্ছে তাই অবস্থিত রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী। এই মাদার বোর্ডটাকে যেখানেই পাবেন সেখানেই আপনারা অপমান অপদস্থ করে ভারতে ফেরত পাঠাবেন। এই রাজেশ অগ্নিহোত্রীর সে তো প্রধান সমন্বয়ক, তার সহকারী সমন্বয়ক আপনাদের সবার কাছে পরিচিত। ভারত ও বাংলাদেশের ভেতরে ইউনুসকে ব্যর্থ প্রমাণ করা ও ওনাকে অপসারণ করা এবং তারপর আওয়ামীর পুনর্বাসন করা। এই গত 54টা বছর ভারত সবসময় উস্কানি দিয়ে এসেছে বাংলাদেশের অসাম্প্রদায়িক পরিবেশকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক করার জন্য ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নোংরা রাজনীতি খেলতে গিয়ে আওয়ামী লীগকে দিয়ে এবং তাদের প্রিয় হিন্দুদের উপর আক্রমণ করেছে এবং অশ্লীলতা করেছে, যা এই স্বৈরাচারী শেখ হাসিনা চোরের মতো পলায়নের পরে বাংলাদেশে হিন্দুরা অনেক স্বস্তিতে এবং শান্তিতে আছে, নিরাপদে আছে। প্রফেসর ইউনুসের চীন ভ্রমণকে বানচাল করা বা বাতিল করা, কারণ প্রফেসর ইউনুসের এই চীন ভ্রমণটা বাংলাদেশের লাইফলাইন। কি জন্য বাংলাদেশের লাইফলাইন? তার মাঝখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় উল্লেখ করছি। যেমন বাংলাদেশের উন্নয়ন হবে অপ্রতিরোধ্য। গত 16 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার মিথ্যা এবং গুলির মুরগি কিন্তু জনগণকে খাইয়েছে ঝোল। তার মাধ্যমে চীনের যে ইনভেস্টমেন্ট হবে বাংলাদেশে, ইনফ্রাস্ট্রাকচারাল বা কাঠামোগত যেই উন্নয়ন হবে এবং অর্থনৈতিক যেই সহায়তা পাবে, বাণিজ্যিক যেই উন্নয়ন হবে, তা হবে অপ্রতিরোধ্য। তারপরে তিস্তা প্রজেক্ট, যে উত্তরবঙ্গের লোক ছেড়ে ঢাকা শহরে অন্য এলাকায় এসে চাকরির জন্য, আর তিস্তা ব্যারেজ বা তিস্তা প্রকল্প বাস্তবায়ন হওয়ার পরে বাংলাদেশের ঢাকা শহর থেকে উত্তরবঙ্গে চাকরির জন্য যাবে বাংলাদেশের ঢাকা শহরের মানুষ। ভারতীয় মলম বিক্রেতা প্রোপাগান্ডা, ভাড়াটিয়া মিডিয়া ও ব্যক্তি আন্তর্জাতিক মহলে, যেমন আমরা এতগুলো বছরে আমরা দেখেছি, বাট স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে তার আওয়ামী 14 গোষ্ঠী সহকারে যেই সব অর্থ চুরি করে নিয়ে গেছে, সেই অর্থটাকে ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং ব্যক্তিকে ভাড়া করে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। যেমন আমরা ইদানিং দেখেছি তুলসী গ্যাবার্টকে ভারতে নিয়ে এসে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটির উপরে বাংলাদেশ নাকি অত্যাচার চালাচ্ছে, তাতে লাভ হয়নি, ব্যর্থ হয়েছে, যেটা আমার আগের ভিডিওতেও আমি ব্যাখ্যা করেছি। কিন্তু দুঃখজনক ভারতের জন্য যে তারা আন্তর্জাতিক মিশনে ব্যর্থ হয়েছে। তাহলে আমরা দেখতে পারি যে মোদি সম্পূর্ণ ব্যর্থ এবং আমাদের গর্বের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস 25শে ফেব্রুয়ারি 2025-এ সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটা বেদনার দিন, যেই দিনে 25শে ফেব্রুয়ারিতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে 57 জন সেনা অফিসার হত্যা করেছে, সেই দিনেই আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান, উনি ভারতের রয়ের সেনা প্রধান দিয়েছেন নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে ওনাকে পরিচয় করিয়ে মঞ্চে বক্তব্য দিতে সুযোগ দিয়েছেন। কারণ এবং সরাসরি তার চাহিদা ছিল যেন রাওয়াতে সেনা প্রধানকে প্রমোট করা হয়। এবং দুঃখজনক হলেও সত্যি, সমগ্র জাতির সামনে রাওয়ার চেয়ারম্যান সেই সেনা প্রধানকে প্রমোট করেছেন। নাউজুবিল্লাহ হজরত মুসা তখন এতটাই প্রমোট হয়েছেন সেনাপ্রধান যে অহংকারে এতটাই নষ্ট হয়েছেন যে সমগ্র জাতির সামনে হুমকি দিয়ে উনি সেনা প্রধান এবং সেনা আইনের এবং সেনা নরম বা ব্যবহারের সকল গণ্ডি ভেঙে উনি জাতিকে হুমকি দিয়েছেন। উনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং স্বাধীনতাকে হুমকি দিয়েছেন। সশস্ত্র বাহিনীর সকল স্তরের অফিসার, সৈনিক, সকল সদস্যের উদ্দেশ্যে আমার অনুরোধ, আপনারা যে কোনো পরিস্থিতিতে